আমেরিকায় এমন সহিংসতার স্থান নেই, এটা ক্ষমা করা যায় না, বললেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে রিপাবলিকান পার্টির সমাবেশে হামলার ঘটনায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হয়েছেন। এরপরই এই হামলার বিষয়ে কঠোর নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকায় এই ধরনের সহিংসতার স্থান নেই, এমনকি এই ধরনের হামলা ক্ষমা করা যায় না। এটি হত্যার প্রচেষ্টা ছিল বলে তিনি বিশ্বাস করেন কিনা তা বাইডেনের কাছে একজন প্রতিবেদক জানতে চান। জবাবে বাইডেন বলেন, আমি নিশ্চিত করতে চাই আমাদের কাছে সমস্ত তথ্য আছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো গুলিবর্ষণের এই ঘটনার তদন্তে কাজ করছে। পেনসিলভেনিয়ায় সহিংস এই হামলার ঘটনায় সবাইকে নিন্দা করতে হবে। তিনি আরও বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনি এখন তার ডাক্তারদের সাথে আছেন। বাইডেন একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ট্রাম্প নিরাপদ আছেন এবং ভালো আছেন জেনে আমি কৃতজ্ঞ। আমি তার জন্য, তার পরিবারসহ সমাবেশে উপস্থিত সবার জন্য প্রার্থনা করছি। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি। মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট বিবৃতিতে আরও বলেন, আমরা এই ধরনের হামলা ঘটতে দিতে পারি না, আমরা এমনটা হতে পারি না, আমরা এটি ক্ষমাও করতে পারি না। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী নিজেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। মূলত আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। নির্বাচনের প্রচারে শনিবার বাটলার শহরে গিয়েছিলেন তিনি। সেখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠার পরই এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটে।